সায়ন্তিকা ব্যানার্জির কবস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে এই সান্ধ্যকালীন কোটি পূজার আয়োজনে সুস্বাগতম জানান। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সকলকে স্বাগত আমি নতুন ভিডিও। এখন আছি ঠিক বরানগর স্মৃতিমন্দিরের কাছে একটা পুজো হয়ে থাকে বন্ধুদল স্পোর্টিং ক্লাব তার মাঠে। আজকে তাদের ছুটি পুজোর মাধ্যমে শারদীয়া দুর্গোৎসবের সূচনা হতে চলেছে, মানে মেনলি হয়ে গেছে আর কি, আমি অনেকটা পরেই এসেছি। তো ওদের পুজোর এবছরের ভাবনা কি আর কি মানে সমস্ত থাকবে এই ভিডিওতে, তো স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। টোটাল এই বৃহৎ মাঠটা জুড়ে কিন্তু পুজোটা হয়ে থাকে। আর ওই যে দেখতে পাচ্ছ স্টেজ মতো করা আছে, আর পাশে খুঁটিটাও দেখতে পাচ্ছ। তো কিছুক্ষণ আগে বললাম খুঁটি পুজোটা হয়ে গেছে। নবনির্বাচিত বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির কবস্পর্শে তার উজ্জ্বল উপস্থিতিকে সামনে রেখে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের শারদোৎসব 2024 63তম বর্ষে মাটির টানে আমাদের আজকের এই ব্যানার শুভ উদ্বোধন হল। উপস্থিত রয়েছেন তাহলে কিছুক্ষণ আগেই ব্যানার উন্মোচন হলো, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই বছরে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ভাবনা মাটির টানে। তো এইখানে যে ছবিটা ব্যবহার করা হয়েছে ব্যানারে, এটা দেখে আমার বোধগম্য হচ্ছে মায়ের সাথে মাটির কোনো যোগাযোগ কিন্তু আমরা দেখতে চলেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। এবার এই পুজো কিন্তু একটু আগেই সম্পন্ন হয়েছে। এইখানটা সব ভোগকুণ্ডলী সব রাখা আছে এইখানটাতে, আর খুঁটিটা এইখানে। খুঁটিটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে গাঁদা ফুল, আমের মাথা দিয়ে। আর এই বছর কিন্তু বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো 63তম বর্ষে পদার্পণ করেছে। কেমন লাগছে এই 63তম বর্ষে? কেমন লাগছে তোমাদের? এই যে সবচেয়ে বড় কথা যে এই আপনারা সবাই এসছেন, শুধু ফোনে বলেছি আপনারা এসছেন, এই যে বন্ধুদলকে ভালোবাসেন এই সমস্ত ব্লগাররা। নীল তো আমাকে দেখে সরে যাচ্ছে, কিন্তু নীল আমাকে প্রথম থেকে নীল আসতো, এবং আপনারাও এসছেন। আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 63তম বর্ষে বন্ধুদল স্পোর্টিং ক্লাব। এবছরে আপনারা যে এসছেন এটা আমরা খুব খুশি। এবছর থিম শিল্পীকে আর প্রতিমা শিল্পীকে থিম শিল্পী কোথায় গেলে? এদিকে আসুন, পরিমলদা আসুন। পরিমলদা তো সব আমাদের ঘরেরই লোক। দাদা, এই বছর মানে আমি বলছি না যে পুরোটা বলুন, কিছুটা কি বলা যাবে যে মানে কি মানে একটু ইঙ্গিত? এবছরে যেটা উপস্থাপনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মানুষ যে ব্যাড এফেক্টগুলো যেগুলো পাচ্ছে, সেটা আমরা গত বছরে করেছিলাম অঙ্গীকার হিসাবে। এই বছর ঠিক সেরকমই ওর সঙ্গে রিলেটেড একটি সম্পর্ক। সেটাই হচ্ছে গিয়ে, যত দিন যাচ্ছে মানুষ তত একটা মানে কি বলবো প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তার মধ্যে একটি ছোট একটা প্রতিকূলতা, যেটা সবাইকে, যে মানে কোটি টাকার চাদরে শুয়ে যে খোয়াব দেখছে আর যে রাস্তায় শুয়ে আছে, প্রত্যেককে এই হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে। এবং তার জন্য আমরা মায়ের কাছে আকুতি, যেন আমাদের যেন সেই যে হার্ড রিয়েলিটিটা ফেস করতে হবে সেটা যেন আমাদের না করতে হয়, কারণ সেটা একটা সাংঘাতিক পর্যায়ে যাবে। সেখানে সেইটাকেই আমরা এই মঞ্চের মাধ্যমে তুলে ধরাবো। অর্থাৎ প্রকৃতির একটা ভারসাম্যের ব্যাপার রয়েছে। হ্যাঁ দাদা, একটা ছোট্ট কথা বিতর্ক বলি, যে বহু জায়গায় আমরা যেখানে যাই সেখানে দেখি প্রচুর মানুষ বলেন যে গাছ নয়, মানে গাছ লাগান, এসি নয়। কিন্তু যারা বলেন তাদের বাড়িতে 2-4টে করে এসি লাগানো রয়েছে, কিন্তু তারাই বলেন যে এসি লাগাবেন না, গাছ লাগাবেন। তাদের প্রতি কি বার্তা থাকবে আপনার?
আমার মনে হয় আমরাও যেটা দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে সব জায়গাতে যে পরিমাণ বলা হয় সেই পরিমাণ যদি আমরা কাজটা করতাম তাহলে দেখা যেত যে আমাদের আর বলতে হতো না। ঠিক আছে, তো আমরা চাইবো যে কাজ করুন, বলাটা কমিয়ে কাজটা করুন, তাহলে জিনিসটা আরও। পরিমলদা নমস্কার, তোমার সাথে সব জায়গায় দেখা হয়, সুন্দর লাগছে, সুন্দর চশমা একটা নিয়েছো। তো এবার একটা কথা বলো যে তোমার প্রতিমা তো দেখার জন্য আমরা নিজেরাও খুব উদ্গ্রীব হয়ে থাকি, এখানে কি ধরনের প্রতিমা এবার হচ্ছে? তার সাবেকির না কিছুটা, না থিমের কিছুটা, এটা কিছুটা যদি আমরা জানতে পারি। আমার প্যাটার্ন হলো সবসময় খুব এক্সপেরিমেন্টাল কিছু করি না, যেটা মানুষের মাথার উপর দিয়ে যাবে, যেটার মধ্যে দিয়ে অঞ্জলি দেওয়া যাবে না, ভক্তি শ্রদ্ধা থাকবে না, এই ধরনের জিনিস আমি থেকে একটু বিরত থাকি। এখানে থিম এর সঙ্গে মানানসই করে এমন একটি প্রতিমা হবে যেটা খুব সাবেকীয় নয় আবার খুব থিমেটিকও নয়, যেটার মধ্যে পুজো করা যাবে, অঞ্জলি দেওয়া যাবে, সমস্ত ভক্তি ভাবনা সবটাই থাকবে এবং তার মধ্যেও একটা শৈল্পিক ব্যাপার থাকবে। এটাই হলো আমার মানে চ্যালেঞ্জ বলতে পারো, বা আমার এখানে। কারণ শিল্পী হয়ে তোমার মধ্যে একটা ভাঙন, মানে একটা গড়ন আছে যে কিছু প্রতিমা আছে যেগুলোকে দেখে সত্যি সত্যি কি তাহলে ভক্তি হয় না? একদমই তাই। কলকাতায় কিছু প্রতিমা ইদানিং বা এর আগেও কিছু হয়েছে, তৈরি হয়েছে, যেগুলো হয়তো খুব কাঁচা হাতের কাজ মনে হয় আমার, হ্যাঁ, যেটা আজ প্রায় 85 সাল থেকে যে পুজোটা আজকে 2024 পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে এলো, সেইখানে ওই ধরনের প্রতিমা আমি আশা করি না। কারণ আজকে যখন বিশ্বজনীন হয়েছে পুজো, তা ঠাকুরও সেই ধরনেরই হওয়া উচিত এবং সবার জন্য মা দুর্গা হওয়া উচিত। দর্শকের জন্য কি কি বার্তা থাকবে আপনার দাদা? দর্শকের জন্য যেটা বলবো যে পুজো এই পুজো বিশেষ করে খুব ভালো একটি পুজো এবং লোকেশনটাও খুব সুন্দর, স্মৃতির মোড়ের একদম কাছে। আপনারা আসবেন, এসে মানে দেখবেন, আপনারা নিরাশ হবেন না এবং সুন্দর একটা কাজ উপস্থাপনা করতে যাচ্ছি আমরা দুজনে মিলে, এটুকুই বলতে পারি। কবে থেকে দাদা আরম্ভ হচ্ছে মোটামুটি মণ্ডপের কাজ? আমাদের মণ্ডপের কাজ 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 4 দাদা তুমি এবার কটা ঠাকুর করছো? এটা প্রত্যেকের প্রশ্ন, আমাদের সাবস্ক্রাইবার প্রশ্ন করে যে পরিমলদার এবার কটা? না, এবার আমি ঠাকুরের সংখ্যা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার ওই খুব বেশি হলে 18 থেকে 20টা, হ্যাঁ, যেটা প্রায় 27-28টায় পৌঁছে গেছিল, অতটা করব না, আর একটু মানে লিমিটেশন। তাহলে অনেক সংগঠক তো নিরাশ হয়েছে এবারে। না, ব্যাপার হলো দেখো, কাজের কোয়ালিটি খুব ভালো করতে গেলে আমাকে সংখ্যা একটু কমাতেই হবে, সেই জন্যই কমানো। তাহলে এই ছিল বরানগর বন্ধুদল ফুডিং ক্লাবের খুঁটি পুজো। তো যতটা সম্ভব ততটা তুলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থেকো সবাই।